বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক কমানোর সাফল্যে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে সমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিয়ে শোক, ক্ষোভ আর অপ্রাপ্তির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের শহীদ সন্তানরা এই দেশের গর্ব, এই দেশের সাহস, এই দেশের অহংকার। সেই অহংকারকে আপনারা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন না। এতে বিএনপি নেতারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি, তাদের আকাঙ্ক্ষা পূরণই বিএনপির অঙ্গীকার। এ সময় মির্জা ফখরুল বলেন, মার্কিন সরকারের ১৫% শুল্ক হ্রাসের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। এবার প্রতিশ্রুতি মতো নির্বাচন দেয়াই সরকারের মূল অগ্রাধিকার। ছাত্র জনতা যেভাবে গুলির মুখে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেভাবেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস পারে। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? অন্যদিকে শহীদদের স্মরণে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তারিখ ঘোষণা হলেও সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে জনমনে নানা শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে তো গরু বসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। সংস্কার নিয়ে যারা বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে, তাদের অনেককেই ৫ আগস্টের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি বলেও দাবি করেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।